আমার মাওলা আলীর বাড়িতে একের পর এক, দুজন, পাঁচজন, 10 জন করে সাহাবী আসছেন হাসনাইন কারিমাইনকে দেখার জন্য, মাওলা আলীর ছেলে দুটিকে দেখার জন্য। একের পর এক আসছেন আর দেখে দেখে যাচ্ছেন। একবার হঠাৎ করে বাবা হযরতে আবু বকর, উমর, ওসমান ইনারা চলে আসলেন। এসে দেখলেন উনারাও অসুস্থ আছেন, বিছানায় রয়েছেন, বাড়ি থেকে বেরোবেন। এহেন অবস্থায় হযরতে মাওলা আলী শেরে খোদাকে ডাকলেন। মাওলা আলী কাছে আসলেন। ইনারা বলছেন, ভাই আলী, আল্লাহর নবীর পবিত্র জবানে শুনেছি, আমার নবী বলেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, যারা সাদকা করে, খয়রাত করে, তাদের জন্য আল্লাহ পাক মুসিবতকে বহু দূরে সরিয়ে দেন। তুমি কিছু সাদকা করো, খয়রাত করো, কিছু মিন্নাত করো, যাকে মানত বলে। মাওলা আলী চিন্তায় পড়ে গেলেন, এখন করব তো করব কি? আলীর পকেটের অবস্থা ভালো ছিল না। এক দিরহাম বা 1 দিনার পর্যন্ত কোনো টাকা পয়সা ছিল না। ইনাদেরকে বিদায় করে দেওয়ার পরে মাওলা আলী বাড়ির মধ্যে গেলেন। নিজের স্ত্রী ফাতেমা জাহরা জান্নাত রানী নবী নন্দিনীকে পার্সোনালে ডাকলেন আর বললেন, বিবি রে, আল্লাহর নবীর জবান, আমার নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে, মুসিবতের টাইমে যদি সাদকা করা যায়, মিন্নত করা যায়, আল্লাহ পাক মুসিবতকে দূর করে দেন। তাহলে হুজুর করব তো করব কি? টাকা নেই, পয়সা নেই, কোনো গরিব দুঃখীকে খাওয়াবো এমতো কোনো বাড়িতে খাবার নেই। হাজরাতে গেরামি আমার মাওলা আলী বললেন, ওগো ফাতেমা, আমার মনে একটা কথা জেগেছে। কি কথা জেগেছে? বলে, শুধু টাকা পয়সা থাকলেই যে মিন্নত মানা যায় এটা না। তবে কি জেগেছে হুজুর? বলে, আমরা একটা মিন্নত মেনে নেব, আমরা আজকে একটা মানত মানব। কি মানত গো হুজুর? বলে, আমাদের ছেলে দুটি ভালো যদি হয়ে যায়, আল্লাহর দরবারে আমরা মানত মানব যে আমরা 2খানা রোজা, নফল রোজা রাখব। এ বেরাদার, বাবারা, ভাইরা, হযরতে মাওলা আলী যখন এ কথা বলে দিলেন, মা ফাতেমা জান্নাত রানী বললেন, হুজুর তা ঠিক আছে, আমিও এতে খুব খুশি হলাম, নফল রোজা আমরা রেখে নেব, আল্লাহ আমাদের ছেলেকে যদি সুস্থ করে দেন। এ বেরাদার, আলে নবীর মোহাব্বত কাকে বলে ফাতেমার বাড়ি থেকে একটু শিখে নেন। হযরতে আলীর বাড়িতে একটা বাঁদি ছিল, যাকে আমরা বাংলায় চাকরনি বলে থাকি, যাকে দাসী বলা হয়। ওই মেয়েটার নাম কালকে বলেছিলাম, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দাসীটা বেরিয়ে এসে উনি ওয়াদা করে নিলেন, আল্লাহর কাছে ওয়াদা করছেন, মিন্নত মানছেন, আল্লাহ গো, আমার মা ফাতেমার বেটা দুটি যদি সুস্থ হয়ে যায়, আমিও 2খানা রোজা আপনার দরবারে রাখব। বাবারা, ভাইরা, বাড়ির 3 জন মিলে বাবা ও আপনার মানত মেনে নিলেন। ছেলে দুটি সুস্থ হলে ইনারা নফল রোজা রাখবেন। আল্লাহু আকবার কবিরা। আল্লাহর হুকুম হলো, অল্প কয়েক দিনের মধ্যে ছেলে ভালো হয়ে গেল। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ছেলে দুটি ভালো হয়ে গেল, জ্বর জ্বালা দূরে সরে গেল। হযরতে সাইয়েদনা মাওলা আলী কয়েকদিন পরে হঠাৎ করে মনে পড়েছে, আল্লাহ, আমরা যে মানত মেনেছিলাম, ছেলে দুটি ভালো হয়ে গেছে, এখন মানতটা পূর্ণ করা লাগবে। বাড়িতে গেলেন, হযরতে জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমাকে ডাক দিলেন, এ ফাতেমা। জি হুজুর বলেন। বলে, ফাতেমা, তুমি ভুলে গেছো বিবি? কি ভুলেছি হুজুর? বলে, আমরা 2 জন স্বামী স্ত্রী মিলে ওয়াদা করেছিলাম, ছেলে ভালো হলে নফল রোজা রাখবো, মিন্নত মেনেছিলাম। হ্যাঁ হুজুর, মেনেছিলাম। বলে, ছেলে যে ভালো হয়ে গেছে, রোজা রাখতে হবে।
আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহু আকবার কবিরা ওয়াদা পূর্ণ করতে হবে। হযরতে ফাতেমা বলছেন হুজুর তাহলে রোজা রাখবো, কোনো অসুবিধা নেই। মাওলা আলীকে বলছেন তাহলে আজ থেকেই রোজা রাখবো, আজকে ভোরে সাহারি করব, আজকে ভোরে আমরা খাবার খেয়ে নিয়ে রোজা রেখে নেব। হযরতে মাওলা আলী বললেন বিবি ফাতেমা কি হলো হুজুর? বলে রোজা যে রাখবে ভোরবেলাতে সাহারি করার জন্য কিছু খাওয়ার দরকার আছে, বাড়িতে কোনো খাবার আছে কি না, বাড়িতে কোনো খাবার আসবাবপত্রে আজ রাখা আছে কি না, রুটি বা চাল বা ডাল আছে কি না। আল্লাহু আকবার কবিরা। মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বেরিয়ে এলো। বলে স্বামী গো তাহলে আর হয়তো রোজা রাখা হলো না। বলে কেন গো? বলে বাড়িতে চাল ডাল তো দূরের কথা, তরি তরকারি তো দূরের কথা, আজ ফাতেমার বাড়িতে একটু খাবার জন্য একটা খেজুর পর্যন্ত বাড়িতে রাখা নাই। তাহলে খাবার কোথায় পাবো? সেহরি কি করে করব? যার জন্য রোজা হয়তো রাখা গেল না। আল্লাহ আল্লাহ, আমার মাওলা আলী বললেন বিবি তাহলে পরে রাখা যাবে। হঠাৎ করে ফাতেমা বললেন হুজুর খাবার না হলো তো কি হলো, রোজা রাখতে চেয়েছি রাখবো, মিন্নত পূর্ণ করব, আর দেরি করা যাবে না। চাল ডাল তরি তরকারি খেজুর যদি নাও থাকে বাড়িতে, তবে আল্লাহর দেওয়া পানি বাড়িতে নিশ্চয় আছে, আমরা পানি পান করে সাহারি করে নেব। পানি খেয়ে রোজা থেকে যাব, কি আছে? ঠিক আছে, তাহলে পানি খেয়ে রোজা থাকো। ভাই বাইরে যারা কথা বলছো প্যান্ডেলের বাইরে, হয় ভিতরে আসো আর নালে দূরে গিয়ে কথা বলো, আওয়াজ আসছে, অসুবিধা হচ্ছে। কারণ আমি এমন কোনো খারাপ কথা বলবো না যেটা তোমাদেরকে খারাপ লাগবে। হয় চলে এসো আদবে, আর না হলে একটু দূরে চলে যাও। হাজরাতে গেরামি একটু চেপে বসেন, মা বোনদের জায়গা বোধহয় হচ্ছে না, একটু বসার সুযোগ করে দেন যিনারা পিছন থেকে আসছেন। হাজরাতে গেরামি যাই হোক, হাজরাতে মাওলা আলী বলেন ঠিক আছে বিবি তাহলে তাই হবে, তাহলে তাই হবে। একটু সামনে চেপে বসে যান, মা বোন আমার একটু সামনে চেপে বসে যান, পিছন থেকে যিনারা আসছেন ওনাদেরকে বসার জায়গা দেন, সুযোগ দেন। পানি পান করেই রোজা রাখবো, ঠিক আছে। ভোরবেলাতে সাহারি করলেন পানি পান করে। এখন মাওলা আলী চিন্তা করছেন দিনের বেলাতে যে আমার বাড়িতে একটা খেজুর পর্যন্ত নেই যে ইফতারির জন্য কাজে আসবে, তাহলে কি করলে কি করা যায়, একটা কাজ করা যাক। কাজের সন্ধানে সারাদিন ঘুরলেন মাওলা আলী, কোনো কাজ পাওয়া গেল না, বাপ খবর পাওয়া গেল না কাজের। হযরতে মাওলা আলী অবশেষে বাড়ির আশেপাশে এক ইহুদির বাড়ি ছিল, বুঝলেন, ও মুসলমান নয়, ইহুদির বাড়ি ছিল। তো আস্তে, হ্যালো, আমি আগে বলেছি আসতে বলেন, আমি নিষেধ করছি না কথা বলতে, যেটা বলার দরকার পড়বে আসতে বলেন, জিনাকে বলবেন উনি শুনবেন, অন্য কাউকে যেন ডিস্টার্ব না হয়, এটা অনুরোধ আমার, রিকোয়েস্ট। তো মাওলা আলী ওই পাশের বাড়িটাই গেলেন, ইহুদির বাড়িতে গিয়ে আওয়াজ দিলেন দরজায়। ইহুদি বাড়িতে ছিল, দরজা খুললেন, কে? বলে আমি আলী আছি ভাই। কি খবর আমার বাড়ির দরজায়? বলে ভাই দেখো না, একটু অসুবিধার মধ্যে আছি, তো তুমি যদি কিছুটা জব আমাকে ধার দিতে তো আমি পরে তোমাকে পরিশোধ করে দিতাম। ধার চাইছেন যে আমাকে 2-1 কেজি জব যদি তোমার বাড়িতে থাকে তো দাও, আমি পরে তোমাকে দিয়ে দেব, আমার কাছে যখন হবে দিয়ে দেব। তো মাওলা আলীর কথা শুনে ইহুদি আর না বললো না, বলছে ঠিক আছে নাও, আছে বাড়িতে, অল্প কিছুটা জব দিয়ে দিলেন ধার স্বরূপ। জব নিয়ে বাড়ি আসলেন। ফাতেমা, জি হুজুর। তো এই নাও, এই জবটা নাও, তো যাও যাতায়াতে যাও, চাক্কিতে যাও, আর এই জবটাকে পিষো, দিয়ে আটা তৈরি হবে, রুটি হবে, আমরা ইফতারের টাইমে ওই রুটি দিয়ে ইফতার করব। কলেজা হিলে যাবে কথাটা শুনে, দেখেন কি হচ্ছে, রুটি দিয়ে ইফতার করব। ফাতেমা নবীর বেটি, ওই জবটাকে 3টা ভাগ করলেন, মানে অল্প অল্প করে 3 জায়গায় করলেন।
করে দিয়ে একটা অংশকে জাঁতাই গিয়ে বসে পিষলেন, আটা হলো, রুটি তৈরি করলেন, কয়েকটা রুটি হলো। দুটা ছেলে আছে, বাড়িতে দাসী আছে, চাকরনি যাকে বলে, দাসীটা আছে, দাসীও রোজা আছে, হাজরাতে আলীও রোজা আছেন, ফাতেমাও রোজা আছেন, মাত্র কয়েকটা রুটি হয়েছে। বেরাদার, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, ইফতারের কয়েক মিনিট আগে দস্তরখান বিছিয়ে দিয়ে গ্লাসে পানি রেখেছেন, রুটি রেখেছেন, শুকনো রুটি, আর খালি অপেক্ষায় আছেন যে মাগরিবের টাইম কখন হবে, ইফতারের সময় কখন হবে, ইফতার করব। এটা চিন্তা ভাবনাতে ছিলেন, মাত্র 2-1 মিনিট বাকি আছে। এহেন অবস্থায় মাওলা আলীর বাড়ির দরজায় কোনো লোক এসে আওয়াজ দিল, কেউ আছেন বাড়িতে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরোলেন, দাস্তারখানে বসেছিলেন, উঠে গেলেন, দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। যেমনই দরজা খুলেছেন, একটা সাওয়ালি দাঁড়িয়ে আছে যাকে ফকির বলে। ওই ফকিরটা আলীর বাড়ি দরজাতে আছে। এদিকে মা জননীর পাশে ইমাম হাসান আর হুসাইন বসে আছেন, 5-6 বৎসরের বাচ্চা। ওইদিকে আলী ফকিরের সঙ্গে কথা বলছে। ফকির বলছেন, ওগো দামাদে পায়াম্বার, ওগো আলী, এই মদিনার অলি গলিতে অনেক বাড়িতে গেলাম, আজকে কয়েকদিন থেকে পেটে খাবার নেই। আমি অনেক বাড়ির দরজায় আওয়াজ দিয়েছি, আমাকে কেউ এক টুকরা রুটি পর্যন্ত দেয়নি, কোনো খাবার আমাকে দেয়নি। বড় আশা নিয়ে আপনার বাড়ি দরজাতে এসেছি। কানে শুনেছি আলীর বাড়ি থেকে সাওয়ালি খালি ফিরে না, ফকির ভিক্ষা না পেয়ে যায় না। আল্লাহু আকবার কবিরা। হযরতে আলী বলছেন আল্লাহু আকবার। উনি চিন্তা করছেন, আল্লাহ আমি এখন করব তো করব কি? ওই আলীর বাড়িতে যে ফকিরটা দাঁড়িয়ে আছে কয়েকদিন ধরে খাবার খায়নি, কিন্তু বাবা এ কথাগুলো বাড়ির বারান্দায় বসে আছেন হযরতে মা ফাতেমা, হযরতে ইমাম হাসনাইন করিমাইন, কচি কচি বাচ্চা। এই কথা আব্বার সঙ্গে হচ্ছে, মা ফাতেমার পাশে বসে মাত্র 5-6 বৎসরের ছেলে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার আব্বার দিকে তাকাচ্ছেন, একবার আম্মার দিকে তাকাচ্ছেন, আর কচি করে বাচ্চা আম্মা জানকে ডাক দিয়ে বললেন, আম্মা গো, আপনার যদি হুকুম পাওয়া যায়, আপনার যদি অর্ডার পাওয়া যায়, তাহলে দস্তরখানে যে রুটিগুলো রাখা আছে আম্মা, আমরা কাল থেকে খাবার খাইনি, আর এ ফকিরটা কয়েকদিন থেকে খাবার খায়নি আম্মা গো, এই খাবার হক যদি থাকে আমাদের আগে ওই ভিক্ষুকের খাওয়ার হক আছে। অতএব আপনার অর্ডার যদি পাই, এই রুটিগুলোকে আমি ভিক্ষুকের ঝুলিতে দিয়ে আসি। আলী চিন্তা করছেন কি বলবো, যদি এখন রুটি দিয়ে দিই, কচি কচি বাচ্চা কাল থেকে খাবার খায়নি, স্ত্রী পানি পান করে আপনার কি বলে রোজা রেখেছে, বাড়ির দাসীটাও পানি পান করে রোজা আছে, এখন এদের মুখে খাবার আর আমি কি দেব? আল্লাহু আকবার কবিরা। এদিকে বাবা ভাবতেছিলেন, হযরতে হুসাইন যখন এ কথা আম্মা জান মা ফাতেমাকে বললেন, আমার মা ফাতেমা চোখের পানি থামতে না পেরে বেটা হুসাইনকে সিনাই জড়িয়ে কপালে চুমা দিয়ে বললেন, বেটা রে যা, বেটা যা, এই রুটিগুলো ভিক্ষুকের ঝুলিতে গিয়ে দিয়ে আয়। ইমাম হুসাইন কচি বাচ্চা রুটিগুলো তুললেন, আব্বা দাঁড়িয়েই ছিলেন, ভাবছিলেন কি বলবো, রুটিগুলো নিয়ে গিয়ে ভিক্ষুককে দিলেন, এই নেন আল্লাহর বান্দা, যান আপনি এই রুটিগুলো খেয়ে নেবেন। হযরতে আলীও দেখে অবাক। পরদিন আবার একই অবস্থা, পর 3 দিন, পর 3 দিন, আমি একদম শর্ট করছি, 3 দিন একই কেস। 3 দিনই পানি পান করে সাহারি আর পানি পান করে ইফতার। হযরতে গেরামি এখন 3 দিন অনাহারে থাকার প্র্যাকটিস, শিক্ষা মা জননীর কাছে, আব্বা জানের বাড়িতে
হাসনাইন করিমাইন 5-6 বছর বয়সেই শিখে গেছেন যে 3 দিন তো একদিন না খেয়ে থাকতে হবে। এখানে 3 দিন অনাহারে শুধু পানি পান করেছিলেন, ওখানে পানিও পাওয়া যায়নি। বাবা, এই হলো হাসান আর হুসাইন। আর ইমাম হাসান হুসেনের মহাব্বাতে দেখেন বাড়ির যে মেয়েটা দাসী ছিল, চাকরনি ছিল, নবীর নাতিদের মহাব্বাতে ও রোজা রাখছে। একে বলে আহলে বাইতের মহাব্বাত, ইশক, প্রেম, ভালোবাসা। হাজরাতে গেরামি, যাই হোক বাচপানার ঘটনা আর এদিকে নিয়ে যাচ্ছি না বাপ। বাস একটি ঘটনা মদিনা শরীফে ঘটেছিল। এই যে কদিন আগে আমাদের সম্মুখ থেকে রোজা বিদায় নিল, কদিন আগে আমাদের সম্মুখ থেকে রোজা বিদায় নিল। এই রোজা 1400 বছর আগে থেকে চলে আসছে। মদিনার সরজমিন 29 কিংবা 30 রোজা গত হয়ে ঈদের চাঁদ উঠে গেল যখন, মদিনাতে খবর হয়ে গেল কাল সকালে ঈদের নামাজ হবে। আমাদের এলাকাতেও দেখবেন কালিয়াচক এলাকায়, মালদা ডিস্ট্রিক্টে, যে ঈদের চাঁদ যদি 29 রোজাতে হয়ে যায় আর মাইকে খালি ইমাম সাহেব এলান করে দেয় যে ঈদের চাঁদের খবর হয়ে গেছে, কালকে সকালে ঈদ হবে। ছোট বড় ছেলে মেয়ে বয়স্ক সবাই কিন্তু আনন্দ খুশি মানাবে। কেন? কালকে ঈদ, আর ঈদ মানেই হচ্ছে খুশি। সেম কেস মদিনাতেও 1400 বছর আগে যখন চাঁদের খবর হলো যে কাল সকালে ঈদের নামাজ, কচি কচি বাচ্চারা বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে রাস্তায় নেমে গেছে, সব লাফাচ্ছে, খুশি মানাচ্ছে, কালকে ঈদ, মেলা যাব, ঈদের ময়দানে যাব, ঈদের নামাজ পড়তে যাব, সবাই খুশি। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, মদিনার সরজমিন, সেই দিন যখন মদিনায় ঈদের চাঁদের খবর হয়ে গেল, আমার মা ফাতেমার 2 বেটা, 6-7 বছর বয়স বাবা, কচি কচি বাচ্চা, ইনারা 2 ভাই সন্ধ্যাবেলাতে, সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোলেন মদিনার গলিতে, মদিনার রাস্তাতে। যেমনই বাবা বেরিয়েছেন, 2-4 কদম চলেছেন, রাস্তার মাঝে দেখতে পাওয়া যাচ্ছে সমবয়স্ক কচি কচি বাচ্চারা, আপনার কি বলে সাহাবীদের বাচ্চারা, সাহাবীদের ছেলেরা, সবাই বাড়ি থেকে বেরিয়ে একে অপরের সঙ্গে বলা বলি করছে, ভাই রে, আগামীকাল সকালবেলাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আমরা সবাই কালকে ঈদগাহাতে যাব ঈদের নামাজ পড়তে। একটা ছেলেকে বলতে দেখছেন, ছেলেটা ওই অপর ছেলেকে বলছে, আচ্ছা ভাই বলো তো, কালকে যে ঈদের নামাজ তুমি কি পড়ে যাবে? তোমার আব্বা তোমাকে নতুন জামা এনে দিয়েছেন কি না? তখন ওই কচি বাচ্চাটা ফিরিয়ে বলছেন, ভাই রে, আমার আব্বা আমার জন্য নতুন জামা কিনে এনেছেন, নতুন পাঞ্জাবি কিনে এনেছেন, আমি ওই নতুন জামাটা পরে ঈদের নামাজ পড়তে যাব। তখন এই বাচ্চা ওই বাচ্চাকে ফিরিয়ে আবার জিজ্ঞাসা করছে, ভাই তোমার আব্বা তোমার জন্য কি কিনেছেন? উনিও বলছেন, আমার জন্য আমার আব্বা নতুন জামার ব্যবস্থা করে দিয়েছেন, সকাল বেলাতে নতুন জামা পরে আমরা ঈদগাহার ময়দানে যাব। কিন্তু বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম হাসান আর হুসেন, মা ফাতেমার 2 বেটা, আমার প্রিয় নবীর 2 নাতি হযরতে হাসনাইন করিমাইন, এ কথাগুলো নিজের কানে বাবা শুনলেন। আর 2 ভাই এক জায়গায় এক সাইডে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন, আচ্ছা ভাইয়া বলো তো কি বলবো ভাইয়া? বলে, ভাইয়া গো, আমাদের মা আমাদেরকে এখন পর্যন্ত বললেন না যে আমাদের আব্বা আমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করেছেন। ভাইজান, আগামীকালকে সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, মদিনার বাচ্চারা নতুন নতুন জামা পরে ঈদগাহাতে যাবে। আমরা দয়ার নবীর নাতি, বিশ্ব নবীর নাতি, জান্নাত রানীর বেটা, শেরে খোদার বেটা, আমরা কি চিরা ফাটা জামা পরে ঈদগাহাতে যাব? আমাদের নতুন জামা কি কেনাকাটা হয় না? এক ভাই বলছে, ভাই রে, যদি নতুন জামা কিনা হতো আমাদের মা এখন পর্যন্ত কেন বললেন না? আরে, তাহলে কি আমরা নতুন জামা পরে ঈদগাহাতে যেতে পারবো না? হ্যাঁ,
সেই তো বলে চল বাড়ি চল, মাকে জিজ্ঞেস করব আমাদের আব্বা কি আমাদের জন্য নতুন জামা কিনেছেন, চল তাহলে বাড়ি চল। বেরিয়ে গেলেন, বাড়িতে আসলেন সন্ধ্যার টাইম, সন্ধ্যার পরের ঘটনা। মা ফাতেমার ছেলে দুটি বাড়ির আঙিনাতে দাঁড়িয়ে আম্মাকে ডাক দিল, আম্মা। তো হাজরাতে আম্মা জান ফাতেমা, হ্যাঁ বেটা বলো। আম্মা দুটা কথা বলবো। আম্মা ঘর থেকে বেরোলেন, কি হলো লাল? ছেলেদের কাছে গিয়ে দাঁড়ালেন। আমার ইমাম হাসনাইন করিমাইন বলছেন, আম্মা একটা কথা বলেন তো। কি কথা রে বেটা? বলে আম্মা গো, কাল সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আমাদের জন্য নতুন জামা কিনা হয়েছে কিনা, আমাদের আব্বা নতুন জামা কিনেছেন কিনা, আমরা কি পরে ঈদগাহার ময়দানে যাব। আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, বেটা রে হঠাৎ করে জামার কাপড়ের কথা কেন বলতে আরম্ভ করেছো বেটা? ও তখন বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে, ওগো আম্মা জান, আমরা এই মুহূর্তে ঘরের বাইরে গিয়েছিলাম, মদিনার রাস্তায় নেমেছিলাম, মদিনার কচি কচি বাচ্চারা একে অপরের সঙ্গে কথা বলা বলি করছে, আমরা নিজের কানে শুনলাম তাদের আব্বারা তাদের জন্য নতুন নতুন জামা কাপড় কিনে এনেছেন, আর আমাদের আব্বা এখনো কি কিনেননি গো আম্মা? যদি কিনেছেন তো আপনি আমাদেরকে বলেননি, হয়তো ভুলে গেছেন, আপনি বলেন না মা, আমরা দুই ছেলে আপনার দুই লাল নতুন জামা পরে ঈদগাহাতে যাব কি না? মা ফাতেমা জান্নাত রানী রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে দুটিকে সিনায় জড়িয়ে ধরে বাবা উনি বলছেন, বেটা রে তোমাদের আব্বা মাওলা আলী গরিব মানুষ, পকেটে অতটা পয়সা নাই রে, তোমাদের জন্য নতুন জামা এখনো কিনেন নাই। বাচ্চা বাচ্চা ছেলে বলতে লাগলেন, আম্মা গো, আমরা কি তাহলে নতুন জামা আর পাবো না? আমাদের ওই চিরা ফাটা জামা পরে আপনার কি বলে ময়দানে যেতে হবে। মদিনার বাচ্চারা নতুন নতুন জামা কাপড় পরে যাবে, আমরা নবীর নাতি হয়ে জান্নাত রানীর বেটা হয়ে আমরা পুরাতন জামা কাপড় পরে ঈদগাহাতে যাব। আম্মা আপনি বলেন না এটা কেমন কথা গো আম্মা? উনি বললেন, বেটা রে এখন সারা রাত বাকি আছে বেটা, চলো ঘরে যাই, দেখি চেষ্টা চালিয়ে তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করতে পারি কি না। তখন বাচ্চা বাচ্চা ছেলে দুটি বলতে লাগলেন, আম্মা ঠিক আছে, জামার ব্যবস্থা হবে কি হবে না পরের কথা, আপনি বলেন তো আমাদের দুই ভাইয়ের জন্য নতুন জামার কাপড়টা কি কিনা হয়েছে? বলেন না। কাপড়ও কিনা হয়নি? বলে না। আম্মা কাপড় কিনা হয়নি তো কাপড় কিনবেন কখন? দর্জিকে দিবেন কখন? কাটবে কখন? সিলাই কখন করবে? সকালে তো ঈদের নামাজ। কথা তো ঠিক। মা ফাতেমা তো যেমন তেমন মেয়ে না, জান্নাত রানী নবী নন্দিনী বিশ্ব নবীর বেটি, জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমা বললেন, বেটা রে আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবুর করে থাকে আল্লাহ পাক নিশ্চয় সবুরকারীদের সঙ্গে রয়েছেন। চলো তোমরা ঘরে চলো, খাবার খেয়ে নাও, রাত হলো বেটা, আমি তোমার মা চেষ্টা চালিয়ে দেখি তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করতে পারি কি না। এ বেরাদার, আমার মা ফাতেমা বাড়ির মধ্যে বাচ্চা দুটোকে নিয়ে প্রবেশ করলেন। বাড়িতে যা খাবার ছিল নিজের কোলে করে বসিয়ে নিজের হাতে করে মুখে করে খাইয়ে দিলেন, আর খাইয়ে দেওয়ার পরে দুই বেটাকে সাথে নিয়ে রুমের মধ্যে গেলেন বাবা, আর বিছানা করে দিয়ে দুই বেটাকে বিছানায় ঘুমিয়ে দিলেন। বেটা দুটির মাথার কাছে বসে মা ফাতেমা ছেলেদের মাথায় হাত ফিরাচ্ছেন আর চিন্তা করছেন, আল্লাহ আমার এই ছেলে দুটি সকালবেলাতে যদি নতুন জামা না পায় আর মদিনার ছেলেদের নতুন জামা দেখে যদি কাঁদে, আমি মা সইতে পারবো না, আমি মা হয়ে কি করে সইব? চিরা
ফাটা জামা পরে ছেলে দুটি যাবে, এটা আমার বরদাস্ত হবে না, সহ্যের বাইরে হয়ে যাবে। কারণ মদিনার বাচ্চাদের নতুন জামা কাপড় দেখে যদি ছেলেদের চোখে পানি আসে, আমি মা সইতে পারবো না। মাথায় হাত বুলাতে বুলাতে বাচ্চা দুটিকে ঘুম চলে আসলো। বাবা মা ফাতেমা কি করলেন? বিছানাতে গেলেন না, স্বামীকে প্রেসার দিলেন না। একটু খেয়াল রাখেন মা, সব কথা ভাঙবো না, কারণ জীবনী নইলে এগোবে না। স্বামীকে প্রেসার দিলেন না, স্বামীকে কিছু বললেন না। রাতের বেলাতে আমার জান্নাত রানী ফাতেমা, মদিনার মেয়েরা ঘুমিয়ে পড়েছে বিছানাতে, আর ফাতেমা উজু করে নিয়ে হাতে মশাল্লা নিলেন, জাইনামাজ নিলেন, আর নিয়ে বাবা যেই ঘরে উনি এবাদত করতেন ওই ঘরে মশাল্লা বিছিয়ে দিলেন। আমার মা ফাতেমা আল্লাহর এবাদতে দাঁড়িয়ে গেলেন। এ বেরাদার, এবাদত সমাপ্ত হচ্ছে, নফল আদায় শেষ করে আমার জান্নাত রানী ফাতেমা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ ওগো পারওয়ারদিগার, আমি চাই না যে আমার স্বামীকে আপনি কোটিপতি বানিয়ে দেন, আমি এটা চাই না আমার স্বামীকে গানি করে দেন, আমি এটা চাই না আমার স্বামীর 5 তলা বিল্ডিং হয়ে যাক, আপনি যেমন রেখেছেন আল্লাহ এতে আমি ফাতেমা খুব খুশি আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ গো, আপনার দরবারে কিছুর কমি নাই আল্লাহ, আমার স্বামী গরিব মানুষ বলে, পকেটে পয়সা নেই বলে বাচ্চা দুটোর জন্য নতুন জামা কিনতে পারেন নাই, আর বাচ্চা দুটোকে আমি মা হয়ে কথা দিয়েছি, আমি চেষ্টা চালিয়ে দেখি বলেছি। তবে আল্লাহ, আজকে সকাল বেলাতে যখন ঈদের নামাজ পড়তে ছেলেরা যাবে, মদিনার কচি কচি বাচ্চারা সাহাবীদের ছেলেরা নতুন নতুন জামা কাপড় পরে যাবে, আর আমি জান্নাত রানীর বেটা দুটি চিরা ফাটা তালি লাগা জামা পরে বেরোবে। মদিনার বাচ্চাদের জামা দেখে যদি আমার ছেলে দুটি কাঁদে, তাহলে আমি মা নিজেকে সইতে পারবো না। ওগো আল্লাহ, আমি মা হয়ে আপনার কাছে দোয়া করি, আমার ছেলে দুটোর জন্য আপনি দয়া করে একটা জামার ব্যবস্থা করে দেন। এ বেরাদার, আমার জান্নাত রানী এত কাঁদছেন বাবা, আল্লাহকে ডাক দিচ্ছেন, কাঁদছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত উনার রহমত জোশে চলে এলো। আল্লাহ পাক গায়েব থেকে জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল রে আর দেরি করিস না, জিবরিল শোন শোন, ওই দেখ নবীর বেটি ফাতেমা আমি আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আল্লাহ বলে কাঁদে, আমি আল্লাহর প্রতি ভরসা রেখে হাত তুলে দোয়া চাইছে। এ জিবরিল শোনো, ফাতেমার কান্নাকে আমি আল্লাহ আমার নিজের পবিত্র দরবারে কবুল করে নিয়েছি। জিবরিল যা, জান্নাতের মধ্যে চলে যা, আর জান্নাতের মধ্যে চলে গিয়ে ফাতেমার ছেলে দুটোর জন্য জান্নাতের দুটা জামা নিয়ে নে, আর ফাতেমার বাড়িতে গিয়ে তুই ফাতেমার দরজায় গিয়ে জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমার হাতে ওই ছেলেদের জামা দুটা জান্নাত থেকে নিয়ে গিয়ে দিয়ে আয়। ফাতেমাকে দিয়ে আই যা। কে বললেন? আল্লাহ। কোন জামা? জান্নাতি জামা। জিবরিল জান্নাতে গেলেন, দুটা জামা নিলেন, জিবরিল জান্নাত থেকে বেরিয়ে যাবেন, আল্লাহ বলছেন এ জিবরিল দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন, জিবরিল দাঁড়িয়ে গেছেন। জিবরিল বলছেন আল্লাহ হুকুম করেন। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দান করছেন, আচ্ছা জিবরিল বলো তো, ওটা তো আমার নবীর বেটি, আমার বন্ধুর বেটি ফাতেমা, আমাদের মা বোনদের মতো নন, যদিও মেয়ে কিন্তু এদের মতো নন। কি করে? এদেরকে দেখেন জিন্দেগিতে মাথায় ভালো করে কাপড় দেয় না, কিন্তু ফাতেমার মাথার চুল অন্য কোনো পরপুরুষ জীবনে কোনোদিন দেখেনি। আরে পরপুরুষ তো দূরের কথা, ফারিস্তাদের সর্দার জিবরিলও দেখেনি। জি, ফাতেমা সারা পৃথিবীর মেয়েদের চাইতে আলাদা।
হযরতে জান্নাত রানী ফাতেমার বাড়িতে তুমি জান্নাতে এই জামা দুটি নিয়ে যাবে, ফাতেমাকে গিয়ে বলবে ভাই একটা ছেলে যাও বসার জায়গা করো, মেয়েদের মা বোনদের জায়গা, একজন যান, একজন গেলেই হবে, বসার একটু সুযোগ করে দেন, মা বোনরা পিছন থেকে আসছেন, একটু সামনে চেপে গেলে বসে বসে একটু এগিয়ে যান, একটু এগিয়ে যান দয়া করে, নবীর মহব্বতে, আলে নবীর মহব্বতে একটু এগিয়ে যান। হ্যাঁ, এদের জায়গা একটু বড় করিও, মা বোনদের জায়গা একটু বড় করিও। আর নাহলে একটা কাজ করো, হ্যালো, কাছে বেশি হয়ে যাবে, এটা এই কাপড়টাকে খুলে এদিক দিয়ে একটা খুঁটি আর গেড়ে দিও, একটু তেরছা করে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করলেও হবে, নাহলে এদিকে একটু বাড়িয়ে দেবে। যাই হোক, যেটা ভালো হয় তোমরা কমিটির লোক সিদ্ধান্ত নিয়ে করবে। যাই হোক, একটু বসার জায়গা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। তো বেরাদার, আচ্ছা যাই হোক, বসুন, ঠিক আছে, এবার হয়ে যাবে ইনশাল্লাহ, ওনারাও বুঝতে পারছেন। খালা, মা আমার, বোন আমার, একটু দেখবেন যার আশেপাশে খালি আছে বসার জায়গা দিয়েন। হ্যাঁ, একটু সামনের দিকে চলে এসো ভাই। সুবহানাল্লাহ, একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। अब सुनेन, কে এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এ খুশি বেটে দাও, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। মাহে রমজান যখন নেই গো বিদায়, মুমিন বান্দার তখন বুক ফেটে যায়, আর কি ফিরে ওই পাবে তারে, হায়াত যদি তার শেষ হয়ে যায়, ও গো শেষ হয়ে যায়, উঠে রমজানের চাঁদ শান্তি করতে আবাদ, উঠে রমজানের চাঁদ শান্তি করতে আবাদ, মিটে যায় মনসাদ, মিটে যায় মনসাদ, এ খুশির জুয়ারে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। আর যখন ঈদের চাঁদ উঠে যায়, মানে ঈদ হবে কালকে আর আজকে চাঁদ উঠে গেল, তখন কি হয়, আমার নিজের লিখা গজল বলছি, বাপ শোনেন। চারিদিকে পড়ে যায় খুশি খুশি রব, মনের মতো সাজাতে ব্যস্ত হয় সব, ফারিস্তারা উকি মেরে দেখে জমিনে, কি করে সাজায় আজ মুমিন উৎসব, ও গো মুমিন উৎসব,
পেয়ে এই খুশির দিন জীবন হয় গো রঙিন, পেয়ে এই খুশির দিন জীবন হয় গো রঙিন। মনে হয় চিরদিন, মনে হয় চিরদিন এ খুশি রাখব ধরে, এলো ঈদের খুশি হর মমিনের তরে। এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মমিনের তরে। अब যেখানে বলছিলাম ওখানে ছন্দ চলে এলো, শের দেখবেন। হাসান হুসেন বলেন ও গো আম্মা শুনো না, আমরা কি দুই ছেলে নতুন জামা পাবো না। এখানেই বলছিলাম ঘটনা। হাসান হুসেন বলেন ও গো আম্মা শুনো না, আমরা কি দুই ছেলে নতুন জামা পাবো না, নতুন জামা পাবো না। তো খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা, খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা। নিয়ে জিবরিলে আমিন, নিয়ে জিবরিলে আমিন এলেন ফাতেমার দারে, এলো ঈদের খুশি হর মমিনের তরে। এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মমিনের তরে। अब দুটা ছন্দ বাকি থাকলো, একটু পরে বলছি বাপ, জীবনের সেটিং এ আসবে, ভালো লাগবে। ইমাম হাসনাইন করিমাইনের জামা নিয়ে জিবরিল জান্নাত থেকে বেরিয়েছেন, আল্লাহ দাঁড় করিয়েছেন, জিবরিল দাঁড়াও। জিবরিল দাঁড়িয়ে গেছে, এখানে বলছিলাম তাই না? হ্যাঁ, জিবরিল দাঁড়াও, জিবরিল দাঁড়িয়ে গেছেন। তো জিবরিল বলছেন আল্লাহ গো আপনি আমাকে দাঁড়ানোর হুকুম দিলেন, আমি দাঁড়িয়ে গেছি, এবার বলুন আমি কি আর যাব না? আল্লাহ বলছে যাবি, দাঁড়া। ওই ফাতেমা তো যেমন তেমন লোকের বেটি না, ওটা আমার বন্ধুর বেটি, আল্লাহ বলছেন আমার হাবিবের বেটি, আমার দোস্তের বেটি। তুই যে যাবি ফাতেমার বাড়িতে আর গিয়ে বলবি যে আমি ফাতেমা, আমি হাসান হোসেনের দুটা জামা এনেছি, তুমি নিয়ে নাও। ফাতেমা কিন্তু এমনি নিবে না, ফাতেমা তোমাকে জিজ্ঞেস করবে তুমি কে আছো। আল্লাহ তো জানেন কি হবে। আল্লাহ বলছেন ফাতেমা তোমাকে জিজ্ঞেস করবে তুমি কে, তুমি কি বলবে? জিবরিল ফারিস্তাদের সর্দার, উনি বলছেন আল্লাহ মাফ করবেন, তা তো আমি জানি না আমি কি বলবো, ওটা কি বলবো আপনি আমাকে বলে দেন, আপনি বলে দেন। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল শোনো, আমার নবীর বেটি ফাতেমার বাড়ি দরজাতে যাবে, আওয়াজ দিবে, ফাতেমা দরজাতে আসবে, জিজ্ঞাসা করবে তুমি কে আছো। তোমাকে বলা লাগবে না আমি ফারিস্তাদের সর্দার আছি, আমার নাম জিবরিলে আমিন আছে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এতগুলো বলা দরকার নাই। নবীর বেটি ফাতেমা
যখন বাড়ির দরজাতে আসবে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কে আছো, এ জিবরিল শোনরে, তুমি একটাই কথা বলবে, ওগো নবী নন্দিনী, ওগো জান্নাত রানী ফাতেমা, আমি ইমাম হাসান হোসেনের দর্জি এসেছি, আমি দুটা জামা এনেছি, আমি দুটা জামার জোড়া এনেছি ইমাম হাসান হোসেনের জন্য, আল্লাহর ওয়াস্তে এই জামার জোড়া দুটি তুমি নিয়ে নাও। ফাতেমা জিজ্ঞেস করবে, তুমি এইটুকু কথা বলবে যে আমি ইমাম হাসান হোসেনের দর্জি এসেছি, আল্লাহর ওয়াস্তে এই জামার জোড়া দুটি নিয়ে নাও, শুধু এইটুকু বলবে বাস। জিবরিল এলেন, ফাতেমা মশাল্লা থেকে উঠছেন, দরজায় কেউ আওয়াজ দিচ্ছে, ফাতেমা ভিতর থেকে দরজার মধ্যে আসলেন, দরজার কাছে দাঁড়িয়ে, পর্দা ফেলা আছে, ভিতর থেকে পর্দায় থেকে ফাতেমা বলছেন, কে কে আছো আমার বাড়ি দরজায়? উনি বলছেন, ফাতেমা দেখো, আমি ইমাম হাসান হোসেনের দর্জি এসেছি। আল্লাহ বলে দিয়েছেন তো এইটুকু বলতে, ইমাম হাসান হোসেনের দর্জি এসেছি, দুটা জোড়া নিয়ে এসেছি, জামা নিয়ে এসেছি, আল্লাহর ওয়াস্তে জামার জোড়া দুটি তুমি নিয়ে নাও। যখন আল্লাহর ওয়াস্তে বললেন, ফাতেমা পর্দার মধ্যে থেকে শুধু হাতখানা বের করলেন, ওই সাইড থেকে জিবরিল জামার জোড়া দুটো দিয়ে চলে গেলেন। হাজরাতে জিবরিল আমিন চলে গেলেন, মা ফাতেমার জামার জোড়া দুটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাখলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, যে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সকাল হলো, মা ফাতেমা গোসলখানায় পানি রেডি করে বাচ্চা দুটিকে জাগালেন, হাসনাইন কারিমাইন, চলো বেটা, তাড়াতাড়ি গোসল সারো, আমার দয়ার নবী তোমার নানা যান হয়তো বেরিয়ে গেছেন, উনি আসলে তোমাদের দুই নাতিকে সঙ্গে নিয়ে ঈদের নামাজে যাবেন, ঈদের ময়দানে যাবেন, চলো তাড়াতাড়ি গোসলখানায় গোসলটা সেরে নাও। কচি কচি বাচ্চা বলছে, আম্মা নতুন জামার ব্যবস্থা কি হয়েছে? বাচ্চা ছেলে রাত্রে ঘুমিয়েছে, বলে বেটা আলহামদুলিল্লাহ হয়েছে, চলো তোমরা গোসল করো। এদিকে গোসল করা হলো, মাথায় চিরুনি দেওয়া হলো, জামাটা পরাবে কি, এর মধ্যেই আল্লাহর প্রিয় নবী দরজায় এসে হাজির। ফাতেমা, ফাতেমা রে, দাও তোমার দুইটা ছেলেকে আমাকে দাও, আমি দুই নাতিকে সাথে নিয়ে ঈদগাহাতে যাব। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দেন, আমি ছেলে দুটোকে ঘরে নিয়ে যাব, জামাটা পরিয়ে দিয়ে আপনার সঙ্গী করে দেব, আমাকে এইটুকু সময় দয়া করে দেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে বেটি যাও। দুইটা ছেলেকে ঘরের মধ্যে নিয়ে গেলেন বাবা, কিন্তু কোনো মতে ছেলে দুটি জামা পরবে না। তার কারণ কি জানেন? জামা দুটি যে জান্নাত থেকে এসেছে, এ জামার রং কেতাবে লেখা আছে দুধের চাইতে বেশি সাদা। কেন পড়বে না? হাসান বলছে, মা আমি সাদা রঙের জামা নেব না। হোসেন তুমি পড়ো। উনি বলছেন, আম্মা গো আমিও সাদা রঙের জামা নেব না। আচ্ছা বলেন, এখন টাইম নেই, কয়েক মিনিট টাইমে আর কোথায় রং চেঞ্জ হবে? দর্জির দোকানে গেলেও কিন্তু পাওয়া যাবে না, দোকান থেকে কিনে আনবেন, টাইম নেই, কি করবেন? সমস্যা দেখা দিয়েছে, সময় নেই। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, ফাতেমা কি ব্যাপার, এত দেরি কেন হচ্ছে বেটি? বেরিয়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্যায় পড়েছি। কি সমস্যা রে বেটি? বলে ঘটনা এই, তোর ছেলে দুটিকে নিয়ে আয়। নিয়ে আসা হলো। আমার নবী বললেন, নানু ভাই বলো তো কি রঙের জামা নেবে? বলে আমি নেব সাদা। উনি সাদা চাইছেন, আমি নেব সবুজ। ছোট বেটা বলছেন, আমি নেব লাল রঙের জামা। এখন জামা দুটোর রঙই আছে সাদা। বাবা এখানে একতেলাপ আছে, একজন লেখক এই মতো লিখেছেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে শান্তি বজায় রাখো, ফাতেমা দাও হাসানের জামা আমাকে দাও। আল্লাহর নবী নিলেন, হুসাইনের জামা আমাকে দাও, হুসাইনের জামা নিলেন। আল্লাহর নবীর স্পর্শ হওয়াতে দুটা সাদা রঙের জামা একটা সবুজ একটা লাল রঙে পরিণত হয়ে গেল।
আল্লাহর নবীর মজেজা, এটা একে মজেজা বলে। হুম। আর কোন রাইটার লিখেছেন এরকম যে না, আল্লাহর হুকুম জামার জোড়া দুটো, একটা লাল আর একটা সবুজই এসছিল। আল্লাহ বেশি জানে, এর থেকে বেশি মন্তব্য আমাদের আমরা কোনো মন্তব্য এতে করব, এটা আমাদের ঠিক বা উচিত নয়। হাজরাতে গেরামি, এখন জামার জোড়া দুটি নিজে নিজের পছন্দের রং পেয়ে গেছে, দুই ছেলে খুব খুশি। হ্যাঁ, এখন নিজে নিজে জামা পরতে লেগে গেছে, দেন আমি পেয়ে গেছি, পড়ছেন। ফাতেমা আমার নবীর চোখের দিকে দেখছেন, চেহারার দিকে দেখছেন। আমার নবী একটু আগে তো হাসছিলেন, কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে আমার নবী পাকের চক্ষু মোবারক থেকে টপ টপ করে মতির দানার মতো অশ্রু বেরোচ্ছে, কাঁদছেন। আহা হা, আমার মায়ার নবীর দিকে তাকিয়ে মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন হুজুর, আমি কি কোনো ভুল করে দিলাম, কোনো বেয়াদবি করে ফেললাম? আমার নবী বলেন, না বেটি, তবে আব্বা জান, আজকে ঈদের দিনে আমার নবীর চোখে পানি দেখছি, ব্যাপারটা কি? একটু আগেই যে আপনি হাসছিলেন, মুচকি হাসি দিচ্ছিলেন। আল্লাহর প্রিয় নবী বললেন, বেটি রে, বলো তো জামা দুটি কোথায় পেয়েছো, কোন মার্কেটে কিনেছো, কোন দর্জির কাছে বানিয়েছো? বলেন, আব্বা মাফ করবেন, এটা দর্জির বানানো নয়, এটা কোনো মার্কেটে কিনা নয়। ঘটনাটা খুলে বললেন, সারা রাত আল্লাহর কাছে কেঁদেছিলাম মশাল্লাতে বসে। আল্লাহ পাক দয়া করে ভোরবেলাতে আমার বাড়িতে একজন মুসাফিরকে পাঠিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে আছো? উনি বললেন, আমি দর্জি এসেছি ইমাম হাসান হোসেনের, আল্লাহর ওয়াস্তে দুটা জামা এনেছি, জামা দুটা নিয়ে নেন। এইটুকু বলাতে আমি ফাতেমা হাতটা বাড়িয়ে জামাটা নিয়েছি হুজুর, এর থেকে বেশি আমার জানা নয়। আমার নবী বললেন, ফাতেমা, তুমি সারা রাত আল্লাহর কাছে কেঁদেছো, তোমার কান্না আমার আল্লাহ কবুল করে নিয়ে যেই জামার জোড়া দুটি পাঠিয়েছে, এটা জামাটা দুনিয়ার জামা না রে, তোমার বেটার জন্য দুইটা জামা আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছে। এ ফাতেমা, জান্নাতি জামা এসেছে তোমার ছেলে দুটির জন্য। এ ফাতেমা, জানো বেটি, যেই লোকটা জামা এনেছিলেন ওই লোকটা কে ছিলেন রে? বলে, হুজুর আমি তো জানি হাসান হোসেনের দর্জি এসেছিলেন। বলে, না রে বেটি, না, ওটা হলো যা যা আপনার কি বলে সমস্ত ফারিস্তাদের সর্দার হযরতে জিবরিলে আমিন এসেছিলেন। আল্লাহ পাক উনাকে তোমার দুইটা বেটার দর্জি সাজিয়ে দুনিয়ায় তোমার বাড়ির দরজায় পাঠিয়েছিলেন। এজন্য একটু আগে বললাম, জামা নিয়ে ফাতেমার দ্বারে কে আসলেন? জিবরিল। আবার আগে বাড়েন, আল্লাহর নবী বলছেন, ও বেটি ফাতেমা, আমার কান্নার কারণ কি জানো? বলে, আব্বা কি, কেন কাঁদছেন আপনি, কারণটা কি? বলে, বেটি রে, তোমার বড় ছেলে আজকে সবুজ রঙের জামা পছন্দ করেছে, তার কারণটা জানো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন। আমার নবী বললেন, বেটি রে, তোমার বড় ছেলে ইমাম হাসান জহর পানে 20 পানে দুনিয়া থেকে শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে। এ ফাতেমা, এই সোনার মদিনাতে তোমার ছেলেকে 20 পান করিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমি নবীর সামনে এই দৃশ্যখানা ভেসে উঠেছে, আমি সইতে পারছি না রে, যার কারণে আমার চোখে পানি এসেছে। এ বেটি ফাতেমা, তোমার ছোট ছেলে হুসাইন লাল রঙের জামা পছন্দ করেছে, তার কারণটা জানো বেটি? একদিন তোমার বেটা হুসাইনকে মদিনা ছাড়তে বাধ্য হয়ে যাবে, মদিনা ছেড়ে মক্কাতে যাবে। মক্কাতে কিছুদিন জিন্দেগি যাপন করার পরে তোমার বেটা ইরাকের সরজমিন কারবালাতে গিয়ে রক্তে লালে লাল হয়ে যাবে, আর রক্তে লাল হয়ে গিয়ে জামে শাহাদাত বরণ করবে। এই কারণে তোমার ছোট বেটা লাল রঙের জামা পছন্দ করেছে। তোমার ছোট বেটা কিভাবে শহীদ হবে আমি আমার চোখের সামনে দৃশ্যখানা দেখতে পাচ্ছি রে বেটি, যার কারণে আমি নবীর চোখে জল বেরোচ্ছে। বাবা, দুই ছেলে
জামা তো পেয়ে গেল। এখন আমার নবী বলছেন, আচ্ছা নানু ভাই জামা হয়ে গেছে? বলে জি। আমার নবী বলছেন, এসো, টাইম হয়ে গেছে, বেশি টাইম নেই, নামাজের লোক অপেক্ষায় আছেন, আমি যাব, তারপর তো জামাত হবে। কারণ ইমামতি করবে কে? আমার নবী না গেলে। আমার নবী বলছেন, নানু ভাই এসো, চলো ঈদের নামাজে যাই। হাজরাতে ইমাম হাসান হোসেন, যদিও ছোট ছেলে, 6-7 বছর বয়স, উনি বলছেন, নানু, নানা যান। হ্যাঁ ভাই বলো। বলে, আপনি বলেন তো আমাদেরকে দুই ভাইকে কেমন লাগছে দেখতে? আচ্ছা, নতুন জামা কাপড় পরে একেবারে মাথায় টুপি দিয়ে যদি আপনি দাঁড়ান, আপনাকে দেখতে কেমন লাগবে? মনে হচ্ছে একদম নতুন বর আছে, লাগবে কি না? যাকে দুলহা বলে, একদম নতুন জামা কাপড় পরে। তো আমার নবী নাতিদেরকে খুশি করার জন্য বলছে, আহ নানু ভাই, তোমাদের দুই ভাইকে আজকে একেবারে নতুন দুলহার মতো লাগছে। আমার নবী বলছেন, নতুন দুলহার মতো লাগছে। তা আমার নবীকে ওই দুইটা ছেলে বলছে, নাতি বলছে, হুজুর আমাদেরকে দুলহার মতো লাগছে? বলে, হ্যাঁ। তা আমার নবীকে ওই দুটি নাতি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দেখতে দুলহার মতো লাগছে, তাহলে বলেন তো নবী গো, নতুন দুলহা কিভাবে যায় রাস্তায়? হেঁটে যায়? বলে না। তাহলে কিভাবে যায়? বলে, নতুন দুলহা যায় যে সাজে, সে হয়তো ঘোড়ার পিঠে বসে যায়, নইলে গাড়িতে যাবে, উঠে যাবে। বর্তমানে নতুন বরকে বাড়ির পাশের বাড়িটাতে যদি বিয়ে হয়, তাহলে হাঁটতে দেবে না, কমপক্ষে টোটোতে বসাবে। হচ্ছে কি না? হ্যাঁ। দুলহা যারা সাজে তাদেরকে গাড়িতে নিয়ে যায়, সসম্মানে সাওয়ারিতে বসাই। আমার নবীকে দুই নাতি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা যান, আপনি বললেন আমাদেরকে দুলহার মতো লাগছে, তাহলে আমরা ঈদগাহার ময়দানে হেঁটে যাব না, আমরা সাওয়ারি চাই, গাড়ি চাই, দুলহা হেঁটে যাই না, গাড়িতে যাই। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, এখন গাড়ি কোথায় পাওয়া যাবে? এখন সাওয়ারি কোথায় পাওয়া যাবে? টাইমও শর্ট আছে। আল্লাহর প্রিয় নবী দুই নাতিকে খুশি করার জন্য, বেটার বেটাকে ভালোবাসার মানে পোতাকে ভালোবাসা কার সুন্নত জানা নাই, তবে নিজের বেটির বেটাকে যদি কেউ ভালোবাসতে পারে, নাতিকে ভালোবাসতে পারে, তাহলে আমার দয়ার নবীর সুন্নত উদযাপিত হবে, নবীর সুন্নত আদায় হবে। আমার নবী নাতি দুটিকে খুশি করার জন্য হঠাৎ করে বললেন, বসে গিয়ে বলছেন, এই আমার নানু ভাই, এই আমার নামাসা, এখন সাওয়ারি তো আনার টাইম নাই রে ভাই, তাহলে আয়, আজকে তোর নানা তোদের দুই ভাইয়ের জন্য নিজেই সাওয়ারি হয়ে গেল, মানে গাড়ি হয়ে গেল। এসো ভাই, এক ভাই ডান ঘাড়ে চাপো, অপর ভাই বাম ঘাড়ে চেপে যাও, আজকে তোমাদের নানা তোমাদের জন্য সাওয়ারি হয়ে গেল। নবী সাওয়ারি সেজে গেলেন। সাওয়ারি গাড়িকে বলে। নবী সেজে গেলেন সাওয়ারি। আল্লাহর প্রিয় নবী দাঁড়িয়েছেন, ঈদগাহার দিকে যাবেন। আল্লাহর নবীর নাতি ঘাড়ের উপরে বসে নানাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়িয়ে যান। আমার নবী দাঁড়িয়ে গেলেন। কি হলো ভাই? বলে, হুজুর আমরা গাড়ি পেয়েছি কিন্তু হ্যান্ডেল হাতে পাইনি, ঘোড়া পেয়েছি লাগাম পাইনি, তাহলে গাড়ি চালাবো তো চালাবো কি করে? আমার নবীর জুলফ মোবারক, যাকে চুল মোবারক বলে, এ বাবা, হাদিস শরীফে এসেছে 3 প্রকার থাকতো। কখনো ছোট থাকতো, কখনো কানের লুতি পর্যন্ত থাকতো, কখনো ঘাড় পর্যন্ত, যাকে বাবরি বলা হয়। 3 টাইপের চুল অনেক সময় আল্লাহর নবী রাখতেন। জি। আল্লাহু আকবার কবিরা। আমার নবী নাতিদেরকে এত ভালোবাসেন, সঙ্গে সঙ্গে দুই সাইডের অল্প অল্প করে চুল মোবারক তুললেন, আর তুলে নিয়ে নাতিদেরকে ধরিয়ে দিলেন। বলে, ভাই রে, এখন এ লাগাম স্বরূপ তোমার নানা তোমাদের দুই ভাইকে এই যে নিজের মাথার চুলটা ধরিয়ে দিলেন,
আজকে তোমরা যেমন খুশি তোমরা নিজের গাড়ি চালাও, এটাই তোমাদের জন্য তোমাদের হ্যান্ডেল বা লাগাম হয়ে গেল। বাবা, আমি গজলটা পড়তে পড়তে ছেড়েছিলাম, এখন শেষ করছি, দুটা লাইন আছে। কে এলো ঈদের খুশি হর মমিনের তরে, এ খুশি বেটে দাও, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মমিনের তরে। হাসান হুসেন বলেন ও গো আম্মা শুনো না, আমরা কি দুই ছেলে নতুন জামা পাবো না, নতুন জামা পাবো না, তো খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা, খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা। নিয়ে জিবরিলে আমিন এলেন ফাতেমার দারে, এলো ঈদের খুশি হর মমিনের তরে। এখন যে ঘটনা শুনলেন, ছন্দ শুনুন। জামা কাপড় পরা হয়ে গেছে, নবী ডাক দিচ্ছিলেন দুই নাতিকে, কিভাবে আর কি উত্তর শুনেন। নবী বলেন ও নাওয়াসা ছুটে এসো না, ঈদের নামাজ পড়তে যাব কোলে এসো না। নাওয়াসা নাতিকে বলে, নবী বলছেন এসো ভাই আমরা ঈদের নামাজ পড়তে যাই, দুই নাতিকে কোলে নিয়ে যেতে চাইলেন, তো কোলে চাপলেন না। তখন ছেলেরা কি বলছিলেন আর নবী কি করলেন, যেটা ঘটনাতে শুনে নিলেন, ছন্দে বুঝে নেন। নবী বলেন ও নাওয়াসা ছুটে এসো না, ঈদের নামাজ পড়তে যাব কোলে এসো না, ও গো কোলে এসো না। তো নাতি দুটি বলছেন ও গো প্রাণের নানা সওয়ারি কোথায় বলেন না, ও গো প্রাণের নানা সওয়ারি কোথায় বলেন না। সওয়ারি নবীজি হলেন, সওয়ারি নবীজি হলেন, ও গো নাতিদের তরে, এলো ঈদের খুশি হর মমিনের তরে, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মমিনের তরে। আসমাউল কালিমি বলে শুনো মমিন মোমেনা, নবীর প্রেমে ডুবে পীরের নারা লাগাও না, পীরের নারা লাগাও না, যাব জান্নাতে সবাই নবী পাকের ওসিলায়, যাব জান্নাতে সবাই নবী পাকের ওসিলায়, যাব জান্নাতে মোরা পীরের দামান ধরে, এলো ঈদের খুশি হর মমিনের তরে, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মমিনের তরে। বেরাদার, যাদের জন্য জান্নাত থেকে আল্লাহ জামা পর্যন্ত পাঠিয়েছেন, ওনাদের শান ও শওকাত কত উঁচু, এটা আপনার আমার বুঝার ক্ষমতার বাইরে। ভাব, ইমাম হাসনাইন করিমাইন এর বয়স যখন 7.5 থেকে 8 বছর,
দয়ার নবী দুনিয়া থেকে পর্দা করলেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। ঠিক তার 6 মাস পরে তার মা, তিনাদের মা, মা ফাতেমা জান্নাত রানী দুনিয়া থেকে বিদায়। এতিম হয়ে গেলেন মায়ের। কে? আমার নবীর 2 নাতি। 8 সাড়ে 8 বছর বয়সে নানাকেও হারিয়ে দিলেন, মাকেও হারিয়ে দিলেন, আব্বার তত্ত্বাবধানে থাকতে লাগলেন। বহুদিন আগে এখানে জীবনীতে বলেছিলাম, সম্ভবত সামনে ওই জায়গায় মাহফিল ছিল, একটু আগে বললাম মা ফাতেমার ছেলে মেয়ে কটি? কটি বললাম গো? হ্যাঁ, মনে রাখেন। আমি সেবারও বলেছি, জানি না কার কার মনে আছে। মা ফাতেমার ছেলে মেয়ে 6টি। হাজরাতে মাওলা আলীর বিয়ে কটি জানেন? বলেছি, ভুলে গেছেন। এটা আমার মনে আছে, এখানে মাহফিলে বলেছিলাম। আর কারবালারই জীবনী গেয়েছিলাম। মা ফাতেমা বেঁচে থাকাকালীন হাজরাতে আলী দ্বিতীয় বিয়ে করেননি। মা ফাতেমার ইন্তেকালের পরে মাওলা আলী আরো 8খানা বিয়ে করেছিলেন। তাহলে কটা হলো? হ্যাঁ, টোটাল 9টা। মা ফাতেমার পেট থেকে 6টা ছেলে মেয়ে। খুব বুঝে যাবেন কথাগুলো মন দিয়ে। কিন্তু আর যে 8খানা স্ত্রী ছিলেন, ইনাদের পেট থেকেও বাচ্চা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মাওলা আলীর মোট ছেলে মেয়ে কজন? এটা একটা জানার বিষয়। আমি বলে দেব আজকে, বসুন। মাওলা আলীর মোট ছেলে মেয়ে কজন? একটু পরে, এখন নয়। 2 ছেলে বড় হতে থাকলেন আব্বার তত্ত্বাবধানে। নবী পাক পর্দা করার পর মা ফাতেমা পর্দা করলেন পরস্পর। হযরতে আবু বকর সিদ্দিকের দৌর চলে গেল, হযরতে উমারের দৌর খতম হলো, ওসমান গনির দৌর খতম হলো, মাওলা আলীর হুকুমত এলো। এখানে কিন্তু সামটাচ্ছি আমি, আমাকে জীবনী লাইনে নিয়ে আসতে হবে। এখানে আবার 3-4 দিক থেকে কথা মিলাতে হবে। হযরতে মাওলা আলী নিজের বিবি বাল বাচ্চা পরিবার বর্গকে নিয়ে কুফাতে থাকছিলেন, কুফা শহরে। আর ইসলামিক হুকুমত ওখান থেকে চালাচ্ছিলেন, বাদশা হয়ে বসেছিলেন। 40 হিজরির ঘটনা। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন 40 হিজরিতে রোজার মাসের 19 রোজাতে জখমি হলেন। মানে কুফার এক লোক বদবক্ত, যার নাম কিতাবে লেখা আছে ইবনে মুলজিম। ইবনে মুলজিম, এই লোকটা ধোকা দিয়ে ভোরবেলাতে কুফার জামে মসজিদের গেটে সেহরির পরে মাওলা আলীকে তালোয়ার বা ভুজালি চালিয়েছিল। ওই তালোয়ার বা ভুজালি গিয়ে মাওলা আলীর হুলকুমে, খাদ্য নালী যেটাকে বলছে না, খাদ্য নালী আছে এখানে সবার, এই খাদ্য নালীতে লেগেছিল। জখমি হয়ে গেছিলেন। আর খাবার কিছু দিচ্ছিলেন মুখ দিয়ে, তো এই খাদ্য নালী দিয়ে, এটা দিয়ে গলা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, যেহেতু ছিদ্র হয়ে গেছিল। 2 দিন আর বেঁচে ছিলেন। 21 রমজানে 40 হিজরিতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন কুফাতে, কুফা শহরে 63 বছর বয়সে জামে শাহাদাত পান করলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রাখবেন, 63 বছর বয়সে মাওলা আলীও ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। নাজাব আশরাফ বলে একটি জায়গা আছে ইরাকে, ওখানে ওনার মাজার আজও আছে। আব আগে বাড়ছি, শুনেন। এখানে চট করে একটা কথা শুনে নেন, খুব তাড়াতাড়ি, 1 মিনিটের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পর, মা ফাতেমা চলে যাওয়ার পর সাহাবীদের দৌর ছিল, হুকুমত ইনাদের চলছিল। এহেন অবস্থায় 25 হিজরিতে দামেস্ক শহরে
আমি শুধু এখানে কথা বলা বলি করে বলছি, জীবনী গাইব। ইমাম হাসানের শাহাদাত আজকে বয়ান করব, কেউ উঠা বসা করিয়েন না, নইলে কারবালা পৌঁছানো যাবে না। আপনারা একটু সাথ দিবেন, আমি বলে দেব। আমার কাশি হচ্ছে, ঠান্ডা লেগে আছে, ফলে কেউ মাইন্ড করবেন না। তো বলছিলাম, হাজরাতে ইমাম হাসনাইন করিমানি দিকে আব্বার তত্ত্বাবধানে ছিলেন। আর 25 হিজরিতে দামেস্কে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরস থেকে ইয়াজিদ পালিদের জন্ম দামেস্কে হলো। এজিদের নাম ইয়াজিদ তো সবাই জানে। ইয়াজিদের বাবার নাম আমিরে মুয়াবিয়া, মায়ের নাম কিতাবে লেখা আছে মাইসুন বিনতে নাজদাল কালবি, মানে নাজদাল কালবির মেয়ে মাইসুন। ইয়াজিদের মায়ের নাম মাইসুন। এ নালাইক, দেখতে বদসুরত ছিল, খারাপ চেহারার লোক ছিল। আর শরীয়তে যেগুলো হারাম না জায়েজ, ওগুলো কেউ জায়েজ বলতো। যেমন সুদ, ঘুষ, এগুলো হারাম আছে শরীয়তে, ওগুলো কেউ জায়েজ বলতো। আরো অনেক কিছু আছে, তারি খাওয়া, মদ খাওয়া, এগুলো কেউ জায়েজ বলতো। এক কথায় শরীয়ত বিরোধী কাজ করতো, বাস। এ নালাইককে বড় হতে দেন, এই বড় হতে হতে থাক। 25 হিজরিতের জন্ম। এদিকে চলেন, মাওলা আলী 40 হিজরিতে উনি শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল করলেন। আচ্ছা বলেন তো, একটা বাড়িতে যদি 2টা বা 4টা ছেলে থাকে, আর তার বাবা যদি ইন্তেকাল করে, ওই বাড়ির মালিক কে হবে? স্বাভাবিক কথা, ছেলে হবে। 4টা ছেলের মধ্যে মালিক বলে কাকে মানবেন? স্বাভাবিক কথা তো, এটা সাধারণ জ্ঞান। 4টা ভাই বা 2টা ভাই আছে, তো বড় ভাই যেটা হবে ওটাই বাড়ির অভিভাবক। হযরতে মাওলা আলী যখন ইন্তেকাল বরণ করলেন, তো ওই সিংহাসনের দায়িত্ব বড় ছেলে ইমাম হাসানের উপরে চলে এলো। দায়িত্বটা উনি নিয়ে নিলেন, চালাতে লাগলেন। প্রায় 6 মাসের মতো এই দায়িত্ব বহন করলেন, চালালেন। ইখতিলাফ, মতভেদ সৃষ্টি হলো কুফাতে। কেউ বলছে না ঠিক আছে, আর কেউ বলছে না মানব না, অন্য কাউকে করা হোক। যাই হোক, হযরতে ইমাম হাসান দেখলেন যে এই পাটাপাটি হতে গিয়ে দেশটাই ভেঙে যেতে পারে, যার কারণে না, এটা করা যাবে না। হযরতে গেরামি মতভেদ সৃষ্টি না করে সবাই যেন এক হয়ে থাকে, যার কারণে 3টা শর্তের উপরে খেলাফত নামা সঁপে দিলেন। কাকে? আমিরে মুয়াবিয়াকে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা শর্তে খেলাফত সঁপে দিলেন। শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হচ্ছে, আমিরে মুয়াবিয়া ইন্তেকালের পরে এই সিংহাসনের মালিক নবীর নাতি হাসান বা হুসাইন হবেন। 2 নম্বর শর্ত, মাওলা আলীর জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত আশেপাশের রাজ্যগুলো থেকে, শহরগুলো থেকে যে ট্যাক্সগুলো নেওয়া হতো, এই ধরনের কোনো ট্যাক্স নেওয়া যাবে না। আর 3 নম্বর শর্ত কি হলো? হযরতে আলীর জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত এই সিংহাসনের আন্ডারে যত ঋণ আছে, ধার আছে, দেনা আছে, সবটা দেনা বা ঋণ পরিশোধ করবেন আমিরে মুয়াবিয়া। এই 3টা শর্ত লিখে দিয়ে, দায়িত্ব গুছিয়ে দিয়ে, সিংহাসন সঁপে দিয়ে ইমাম হাসান এবং হুসাইন এবং পরিবারের সমস্ত ছেলে মেয়েকে নিয়ে আমার মাওলা হাসান চলে আসলেন কুফা ছেড়ে মদিনাতে, যেখানে জন্মভূমি।